তুলা রাশি, এখন জীবনে আপনার আসল সুখ মিলবে আর আপনার সামনে ঝুঁকবে সারা দুনিয়ার মানুষ। আপনাদেরকে বলে রাখছি, স্বয়ং ভগবান আপনাদের জন্য পাঠিয়েছে 5টি কথা, যেটা 101% মিলবে। আর সেই বিষয়গুলি আজকে আলোচনা হবে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। তাহলে চলুন ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক। আর ভিডিওটির মূল বিষয়ে যাওয়ার আগে একবার বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক ভালো ভালো টোটকা আছে আপনাদের জীবনের জন্য। সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। আর শেয়ার করবেন, যাতে সেই সব মানুষরা যারা আপনার খুব পরিচিত, যাদের দরকার এরকম ভিডিও, তারা যাতে শুনতে পারে, তাই শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন আজকে আবার ভিডিওটি শুরু করছি। তুলা রাশির বন্ধুরা, কালকের থেকে আপনাদের জীবনে নতুন ইতিহাস গড়বে। আর আপনারা ভিডিওটি মন দিয়ে শুনবেন, কি করতে হবে আর আপনাদের সঙ্গে যে ভালো জিনিসগুলি ঘটবে সেগুলি যে প্রয়োগ করবেন সেটা শোনার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি ভালোভাবে শুনে ওই টোটকাগুলি যদি প্রয়োগ করেন তাহলে আপনারা জীবনে মালামাল হয়ে যাবেন। আর যদি এই ভিডিওটি স্কিপ করে যান, না শুনেন, তাহলে হয়তো আপনারা যে সাকসেসটা পেতেন যে টোটকাগুলি করে, সেই সাকসেসটা পেতে নাও পারেন। তাই বলবো বন্ধুরা, ভিডিওটি একবার যখন স্টার্ট করেছেন তাহলে টোটকাগুলি শুনে আপনার জীবনে যে কিছু পাওয়ার আছে সেগুলি পেয়ে যাবেন। বন্ধুরা, যে সময় এসেছে এখন ভিখারিরাও এখন বড়লোক হতে পারবে। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বলছি আরেকবার, যে আপনারা যদি শিব ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে হর হর মহাদেব কমেন্টে লিখে ভিডিওটি দেখতে শুরু করুন। শিব পুজো চলে এসেছে, আপনারা শিবের জয় জয়কার করুন। বন্ধুরা, আমরা জীবনে উন্নতি করার জন্য তো অনেক কিছুই করি। এই শিবরাত্রিতে আমরা ভোলেনাথের সামনে কর্পূর দীপক জ্বালাবো, কর্পূর আর প্রদীপ জ্বালাবো। তাতে কি হবে, ভগবান শিবের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে। কারণ ভগবান শিব তুলা রাশির মানুষের উপর সবসময় কৃপা দৃষ্টি রাখে। আর শিব পূজা যারা করে তারা নানান বিপদের হাত থেকে বাঁচে। বন্ধুরা, আপনারা আপনাদের বালিশের নিচে এমন দুটো জিনিস রেখে ঘুমোবেন, যেটা করলে আপনাদের জীবনে ধন দৌলত সব চলে আসবে। আর সেটি শুধু এখনকার কথা না, পুরনো যুগের রাজা মহারাজারাও তাদের বালিশের নিচে এমন কিছু জিনিস রেখে ঘুমোতো যে তাদের এরকম যুদ্ধ জেতার হলে যুদ্ধ জিততে পারতো, এমনকি তাদের রাজ্য জেতা নানান কিছুর জন্য তারা এই টোটকাগুলি প্রয়োগ করত। আর এই টোটকাগুলি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। তুলা রাশির বন্ধুরা, আপনাদের যদি কারো বিবাহের জন্য ধন দৌলত বা চাকরি যে কোনো কিছু যদি প্রপার্টি করতে চান, এই যে দুটি টোটকা মানে দুটি জিনিস আমি বালিশের নিচে রেখে শুতে বলবো, সেগুলি যদি করে দেখবেন আপনাদের নিজেদের উন্নতি নিজেরাই দেখতে পাবেন। আপনারা যে জিনিসটির জন্য করছেন সেটি বুঝতে পারবেন। বন্ধুরা, আপনাদের উপর যদি কোনো শত্রুতামি করছে এবং আপনার খারাপ করছে, টোনাটুকা করছে, তারাও এই প্রয়োগের ফলে আপনার কাছে নত স্বীকার করবে এবং আপনার সঙ্গে নত স্বীকার করার সাথে সাথে ভালো ব্যবহারও করবে। এই যে দুটি জিনিস বালিশের নিচে রাখতে বলবো, সেই দুটি জিনিসের উপর সারা ব্রহ্মাণ্ডের শক্তি আছে। আর এই প্রয়োগের ফলে আপনারা দেখবেন আপনাদের কত উপকার হচ্ছে। এই টোটকার মাধ্যমে আপনাদের জীবনে আপনাদের যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলি করতে পারবেন। এমনকি আপনার সন্তানের সামনে আপনার নত স্বীকার হতে হবে না। কারণ কি, টাকার কমি থাকলে অসুবিধা সবারই হয়। তো টাকার রাস্তাও খুলে যাবে আপনার এই টোটকাগুলির মাধ্যমে। আপনি আপনার পরিবারের জন্য খরচ করতে পারবেন, সন্তানকে শিক্ষা দিতে পারবেন, ভালো জায়গায় পড়াশোনা করাতে পারবেন। সেই জন্য আপনাদের জন্য টাকার তো ভীষণই প্রয়োজন পড়ে। এসব টোটকা করলেও টাকার উন্নতিও হয়। বন্ধুরা, আমরা রাত্রে ঘুমোই, আমাদের সারা রাত্রে যে একটা এনার্জি আসে, সেই ঘুমানোর সময় বালিশের নিচে এমন কিছু জিনিস রাখলে আমাদের জন্য ভালো হয়। সেই বিষয়ে বলতে, প্রথম জিনিসটি হলো ময়ূরের পালক। ময়ূরের পালক আপনার বালিশের নিচে দিয়ে ঘুমোলে আপনার জন্য বিশেষ শুভ হবে।
আর এই জিনিসটি ব্যবহার করলে আমরা আমাদের যে কোনো কাজে বাধার থেকে রক্ষা পাবো। এরকমও হয় কেউ আছে যে কোনো বিজনেস শুরু করবে, কিন্তু কি হয়, বিজনেসটা শুরু করার আগেই বাধা চলে আসে। এমন কিছু থাকে, আপনি ধরুন একটি ঘর বানাতে চাচ্ছেন, সেই সময়ও কোনো না কোনোভাবে বাধা চলে আসছে জীবনে। সেই বাধার হাত থেকে রক্ষা পেতে আমরা আমাদের বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে ঘুমোলে আমাদের জন্য উপকার হবে। তুলা রাশির বন্ধুরা, আপনাদের জন্য বিবাহেরও যে বাধা হয় সেটির জন্য আপনারা এই ময়ূরপঙ্খের টোটকাটি করতে পারেন। আপনারা কি করবেন, বাজার থেকে একটি ময়ূরের পালক কিনে এনে সেটিকে আপনার মন্দিরে রেখে দিবেন। মন্দিরে রেখে দিয়ে যখন রাত্রে ঘুমোতে যাবেন তখন সেই পাখাটি নিয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দিবেন এবং রাত ঘুমিয়ে সকালে উঠে সেই ময়ূরের পালকটিকে দর্শন করবেন এবং সেই ময়ূরের পালকটি পরে ঠাকুর ঘরে আবার রেখে দিবেন। এরকম করে কিছুদিন করলেই দেখতে পাবেন আপনার যে বাধাগুলি আসতো জীবনে, যত বাধা আছে সব বাধা কেটে যাচ্ছে এক এক করে। তার সঙ্গে সঙ্গে একটি কথা বলবো, আমাদের জ্যোতিষশাস্ত্রে ময়ূরের পালককে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত আছে, কারণ শ্রীকৃষ্ণের মাথায় থাকে ময়ূরের পালক, তাই এখানে শ্রীকৃষ্ণের কৃপা তো থাকবেই ময়ূরের পালক যদি আপনার সঙ্গে থাকে। আর এটি গেল প্রথম টোটকাটি। এবার দ্বিতীয় টোটকাটি হলো ধন দৌলতের জন্য। যাদের জীবনে ধন দৌলতের খুব প্রয়োজন এবং যাদের ঋণ হয়েছে, লোন নিয়ে রেখেছেন, ঋণ হয়েছে, তাদের জন্য এই টোটকাটি বিশেষ কাজে দিবে। এই একটি টোটকা করে আপনারা আপনাদের জীবনে ধন দৌলতের কমি থেকে রক্ষা পাবেন এবং আপনাদের যে ঋণ নিয়ে শোধ করতে পারছেন না সেটার থেকেও রক্ষা করতে পারবেন। আর অবশ্যই জিনিসগুলি, যে টোটকাগুলি করবেন সেগুলি বিশ্বাসের সঙ্গে করবেন। বিশ্বাসের সঙ্গে না করলে কিন্তু সেই উপকারটি পাবেন না, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটি আমরা সবাই জানি। তো সেই জিনিসটি হলো, আপনারা যে কোনো রূপোর জিনিস আপনাদের বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন। সেটি চুড়ি হতে পারে, আংটি হতে পারে, পায়েল হতে পারে বা রূপোর টাকা, যে কোনো রূপোর জিনিস আপনারা আপনাদের বালিশের নিচে রেখে যদি ঘুমান, তাহলে দেখবেন আপনাদের ধন সম্পত্তির আগমন হবে। কারণ কি, আমরা যখন ঘুমাই আমাদের মস্তিষ্কের সবকিছু ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয়ে যায়, আমাদের যে ভগবানের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়। আর আমাদের শুক্র গ্রহ আছে, যে ওই শুক্র গ্রহ ঠিক করতেও আমরা এই রূপোর ব্যবহার করে থাকি। সবচেয়ে ভালো হয় আপনারা যদি প্ল্যাটিনামের কিছু মাথার নিচে রেখে ঘুমোতে পারেন, তাহলে আপনাদের শুক্র গ্রহটি স্ট্রং হবে। আর শুক্র গ্রহ স্ট্রং হলে আপনাদের স্বাভাবিকভাবেই আপনাদের জীবনে ভালোবাসা, এমনকি অর্থকড়ি, সব লাক্সারি জিনিস আপনাদের জীবনে আপনিই চলে আসবে প্ল্যাটিনামের জিনিস রাখলে। রূপোর জিনিস বা প্ল্যাটিনাম একটু খরচ সাপেক্ষ জিনিস হয়, একটু দামি হয়। প্ল্যাটিনাম না পারলে জারকন স্টোন হয়, যে সেটিও যদি আপনার বালিশের নিচে রেখে ঘুমান তাহলেও অনেক উপকার পাবেন। বন্ধুরা, কারো দেখবেন শুক্র যাদের ঠিক না থাকে, তারা যতই পরিশ্রম করুক তাদের কিন্তু ধন দৌলত বাড়ে না। সেই জন্যই শুক্রকে আমাদেরকে স্ট্রং করতেই হবে। আর শুক্র স্ট্রং থাকলে তাদের জীবনে লাক্সারি জীবন তো ভালো হবেই হবে। আর যাদের শুক্র ঠিক নেই তাদের তো যতই কষ্ট করুক, যতই কিছু করুক, তাদের কিন্তু উন্নতি হওয়া মুশকিল। তার জন্যই বলবো এই টোটকাটা আপনার বিশেষভাবে ব্যবহার করে দেখতে পারেন। দেখবেন আপনাদের শুক্র স্ট্রং হলে আপনারা কত ভালো জীবনে সুখ নিয়ে আসে আপনাদের জীবন। কারণ শুক্র গ্রহ যদি স্ট্রং হয় তাহলে মা লক্ষ্মী খুব কৃপা দৃষ্টি আপনার উপরে দেবে। আর তাতে কি হবে, নানান জায়গা থেকে আপনার জীবনে ধন দৌলত আসবে, আপনার কাজের পথ খুলে যাবে, বিজনেস বেড়ে যাবে, চাকরি পেতে পারেন, যে কোনো কিছু ভালো হতে পারে। এমনকি যাদের বিবাহের সমস্যা হচ্ছে তাদের বিবাহও হয়ে যাবে। তাই এই শুক্র গ্রহর উপায়টি করুন। এখন যে উপায়টি বলবো সেটি হলো, ধার নেওয়া হয় কারো কাছ থেকে বা লোন নেওয়া হয়েছে, সেই সব আপনি কোনোভাবেই শোধ করতে পারছেন না, সেই সব থেকে রক্ষা পেতেও একটি ভালো টোটকা। আর লোন, ধার এসব যে হয় এগুলা কিন্তু
রাহু কেতুর দুষ্প্রভাবের কারণে হয়ে থাকে। আর রাহু কেতুর দুষ্প্রভাব থেকে রক্ষা পেতে আমরা কি করব, রাত্রে ঘুমানোর সময় আমাদের মাথার নিচে লং রাখবো। লং মানে আপনারা তো জানেনই, লং হলো আমাদের রান্নাঘরে ব্যবহার করে থাকি সেই লং। এবার লং আপনি দুটোও রাখতে পারেন, 5টিও রাখতে পারেন, মাথার নিচে রেখে আপনারা ঘুমোবেন। আর তাতে দেখবেন আপনাদের যে এই বড় বড় ঋণগুলি নিয়েছেন, ধরুন ঘর করবেন বলে ঋণ নিয়ে রেখেছেন, সেগুলি শোধ করতে পারছেন না, সেসব থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন আপনারা। এই রাহু কেতুর দুষ্প্রভাব থেকেও রক্ষা পাবেন, তার সঙ্গে আপনার জীবনে অন্য নেগেটিভিটিও কেটে যাবে এই লং এর প্রয়োগে। এখন যে উপায়টি বলবো সেটিকে ধ্যান দিয়ে শুনবেন, সেটি স্বাস্থ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আপনারা জানেন যে এখন অনেক অসুখ বিসুখ আমাদের মধ্যে লেগেই থাকে, আর সেই অসুখ বিসুখের হাত থেকে বাঁচতে আমরা এই আরেকটি উপায় করতে পারি, যেটি হলো তুলসী পাতা। আপনারা যদি রাত্রে ঘুমানোর সময় মাথার নিচে তুলসী পাতা মানে বালিশের নিচে তুলসী পাতা রেখে ঘুমন, তাহলেও দেখবেন আপনাদের জীবন থেকে অসুখ বিসুখ আস্তে আস্তে চলে যাচ্ছে। আর সেই তুলসী পাতাগুলি সকালে উঠে আপনারা খেয়ে নিতে পারেন, কারণ তুলসী পাতা খেলে আপনারা নিশ্চয়ই জানেন, সবাই জানে, আমাদের বিশেষ উপকারে আসে। আয়ুর্বেদিক শাস্ত্রেও তুলসী পাতার প্রয়োগের কথা বলা আছে, তাই তুলসী পাতাটি আপনারা খেয়ে নিতে পারেন। সেই তুলসী পাতাগুলি থেতো করে রস খেতে পারেন। এই প্রয়োগটি করেও অনেক অসুখের হাত থেকে বাঁচা যায়। এটা বলবো না যে ওষুধ খেতে হবে না, ওষুধ খাবেন, কিন্তু তার সঙ্গে এই তুলসী পাতার টোটকাটি করলে দেখবেন ওষুধের যে প্রয়োগটি হচ্ছে তার থেকেও তুলসী পাতার টোটকাটি করে আরো বেশি উপকার পাচ্ছেন। ওষুধ আপনার চলবে, তার সঙ্গে এই তুলসী পাতার টোটকাটিও করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ওষুধ খেয়ে থাকি, কিন্তু সেই ওষুধটি অসুখের জন্য কাজে লাগছে না, কিন্তু এই টোটকাটি করলে আপনার যে রোগের জন্য ওষুধ খাচ্ছেন, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি, সেই ওষুধটি তাড়াতাড়ি আপনার জন্য কাজে দিচ্ছে। সেই কারণে এই টোটকাটি করা। আজকের আরেকটি বিশেষ টোটকা, এই টোটকাটি বিশেষ টোটকা। এটির জন্য কোনো কিছু অর্থের প্রয়োগ করতে হবে না বা কোনো কিছুর প্রয়োগ করতে হবে না, এই টোটকাটি আপনার কাছেই আছে। আজকের এই বিশেষ টোটকাটি বলবো, এই বিশেষ টোটকাটি মন দিয়ে শুনুন। এই টোটকার মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন। টোটকাটি হলো কি, ডেলি আমরা ঘুম থেকে উঠে আমাদের 2 হাতের তালু দেখব। কারণ কি, আমাদের হাতের তালুর মধ্যে লক্ষ্মী মা, সরস্বতী মা এবং শ্রীকৃষ্ণের বাস আছে। আঙুলের ডগার মধ্যে মা লক্ষ্মীর বাস, আঙুলের নিচের দিকে থাকে মা সরস্বতীর বাস এবং করতলের নিচে থাকে শ্রীকৃষ্ণের বাস। তাই আমরা ঘুম থেকে উঠেই আমাদের হাতকে দর্শন করে নিলেই আমরা আমাদের সকল দেবতার দর্শন পাবো, এমনকি আমাদের জীবনের সব কিছুর কমি বা সব কিছুর থেকে রক্ষা পাবো, সারাদিন আমরা পজিটিভ থাকবো। তাই এই এনার্জিটি নেওয়ার জন্য এই টোটকাটি আমরা বিশেষভাবে করব। আর এর জন্য তো আমাদের কোনো পয়সাও খরচ হচ্ছে না, এটি আমাদের নিজেরই শরীরের অঙ্গ দেখে আমরা করতে পারবো। আর এই টোটকাটি আপনারা ডেলি করে দেখুন, আপনাদের জীবনে কত পজিটিভ চলে এসেছে, আপনারা কত পজিটিভ থাকেন। আর একটি কথা, নিজেকে পজিটিভ রাখতেই হবে, না হলে ধন দৌলত এমনকি স্বাস্থ্য সবই নষ্ট হয়ে যায় যদি নেগেটিভিটি ভিতরে ঢোকে। তাই নেগেটিভিটির থেকে নিজেকে বের করে আনতে হবে, এটাই আমাদের সংকল্প। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদেরকে পজিটিভ রাখার জন্য। নমস্কার।